আসসালামু আলাইকুম। এখন আমরা একটি লোগো তৈরি করব, যেটা হচ্ছে সবুজেই সজীবতা। এখানে তিনটা কালার কোড দেওয়া আছে, তিনটা কালার কোড অ্যাপ্লাই করতে হবে এবং লোগোতে যে পাতা ব্যবহার করা হয়েছে এই পাতাগুলোকে সমানভাবে নিয়ে রোটেট করতে হবে। 360 ডিগ্রিতে 18টা পাতা হবে। তো চলেন আমরা শুরু করি। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ছোট্ট করে। এই রেক্ট্যাঙ্গেলকে ভিতরে দেখেন রাউন্ডেড একটা অপশন আছে, 4 কোণা 4টা, যে কোনো 2 কর্নারে উপর আর নিচে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করলে এটা পাতার আকারে হয়ে যাবে, ঠিক এতটুকু। এই পাতাটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, অথবা পাথফাইন্ডার থেকে, আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসি, পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিতে পারি। তাহলে এই যে পাতার শেপটা নিয়েছিলাম ওই অ্যাঙ্গেলটা আর থাকবে না। এখন এই পাতাটিকে আমরা সোজা করে নিব, পুরো স্ট্রেট সোজা করে নিতে হবে। পাতাটি আমি এইখানে রাখলাম। এখন এই পাতাটিকে রোটেট করতে হবে 360 ডিগ্রিতে। কয়টা হবে বললাম? 18টা। তো চলেন পাতাটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যাব রোটেট টুলে। রোটেট করব, এই নিচের অংশ থেকে শুরু করব। যেহেতু নিচের অংশ থেকে রোটেট করতে হবে, তাহলে আমাদের অল্টার প্রেস করে আবার মাউস প্রেস করতে হবে। অল্টার চেপে ধরে মাউস ক্লিক করতে হবে, তাহলে রোটেট অপশনের একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে আমরা দিব প্রথমে 360 ভাগ 18। ঠিক আছে, দেন প্রিভিউ চেক দিতে পারেন, এই যে এভাবে হবে। কপি করে নিব, দেন কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে এরকম 18টা পয়েন্ট পাওয়া যাবে। তো দেখেন এইখানে যে পাতাটা আর একটু চিকন হলে বেশি ভালো হইতো, তাই না? যাই হোক, এখন যে কাজটা আমরা করব, সবগুলোকে একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করলে একটু বড় করি, এইখানে রাখলাম। সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে আসব শেপ বিল্ডার টুলে। কোথায় আসব? শেপ বিল্ডার টুলে। এখন ভিতরে দেখেন, এই যে ভিতরে আর একটা কালার দেওয়া আছে, তাই না? এটা একটু আলাদা ডিফারেন্ট কালার দেওয়া আছে, কথা বুঝতে পারছি? তো আমরা এই যে ভিতরে যেগুলো আছে এটাকে আলাদা করব। কিভাবে আলাদা করব? মাইনাস চাপবো? না, মাইনাস করলে তো ডিলেট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে শুধু এই যে প্লাস আইকনটা থাকবে, এই প্লাস আইকনটা করব। এই যে একটা ক্লিক দিলাম, দেন এটাতে এটাতে এগুলা সব আলাদা আলাদা করে নিচ্ছি। একটা একটা করে নিচ্ছি, একটু কষ্ট হলেও। তো এখন বাহিরে ক্লিক করলাম মাউস, এর ভিতরে যেটা আছে দেখেন এটা আলাদা হয়ে গেছে। হয়েছে না? হয়েছে কি? তাহলে এগুলোকে আমরা আলাদাভাবে ধরি। কি দিয়ে ধরবো? শিফট প্রেস করে। আলাদাভাবে আবার শিফট প্রেস করে ধরতে হবে, একটু সময় লাগলেও। দেখবেন কাজ করার সময় মাউস ক্লিক যখন করবেন সিলেক্ট করার জন্য, তখন মাউসে চাপ লেগে সরে না আসে। সরে আসলে কিন্তু লোগোটা পরে অ্যাডজাস্ট করতে অসুবিধায় পড়বেন। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সেকেন্ড যে কালারটা আছে
এটা অ্যাপ্লাই করব। আইড্রপারে যাব, দেন এই কালারটা অ্যাপ্লাই করে দিব। দেখেন আমি কিন্তু মাউসটা সুন্দরভাবে ড্র্যাগ করছি, এভাবে করবেন যাতে আপনাদের অসুবিধা না হয়। এরপরে আছে বাকি এইখানে এতগুলো, এটাতেও আমাদের করতে গেলে সবগুলোকে আবার ধরতে হবে, আলাদাভাবে করা যাবে না, কেননা এখানে তিনটা তিনটা যুক্ত আছে। বাট আমাদের ভিতরে আরো একটা কালার দিতে হবে, সেটা হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার। তো এই জন্য আমরা কি করব, আবার সবগুলোকে একত্রে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যাব, দেন এটাকে আলাদাভাবে আবার কি করব, সিলেক্ট করতে হবে। সবগুলোকে কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি আরো একবার। হয়ে গেল। এখন আমরা বাহিরে সিলেক্ট করে আবার এই যে এগুলা সব আলাদা হয়ে গেছে না, এগুলোকে সিলেক্ট করতে হবে। শিফট প্রেস করে ধরে রাখবেন, দেন মাউস ক্লিক করবেন। এগুলোকেও আমাদের আর একটা কালার করতে হবে, সেটা হচ্ছে ইয়েলো কালার, তাই না? এখানে কালার কোড দেওয়া আছে। আইড্রপার সিলেক্ট করবেন, দেন এই কালারের উপরে মাউস ক্লিক করবেন। কাজ শেষ। এখন থাকলো শুধু ভিতরের এই অংশগুলো, তাই না? এটাকে আমরা সবগুলো ধরবো, একটু জুম করি। সবগুলো মেবি সিলেক্ট হয়েছে। এরপরে আমরা আইড্রপার থেকে হোয়াইট কালারটা করে দিব। এখনো কয়েকটা সিলেক্ট হয় নাই, যেটা সিলেক্ট হয় নাই সেটাকে আলাদাভাবে ধরতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সবুজের সজীবতা লোগোটা কিভাবে তৈরি করব। শুধু একবারই একটা পাতা তৈরি করে 360 ডিগ্রিতে 18টা কপি নিতে হবে। একবার কপি নেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করার পরে সবগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে শেপ বিল্ডারে যে এক একটা আলাদা করার জন্য প্লাস আইকন থাকবে, সেখানে মাউস ক্লিক করতে হবে। এভাবে বারবার করতে হবে। এরপরে লোগোটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপরে যে কাজটা করতে হবে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে। তো আমরা লোগোটা এখন ছোট করে দিই, ঠিক এতটুকু রাখলাম। অ্যালাইনমেন্ট করব, সেন্টার আর ভার্টিক্যাল দুটো অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম, ঠিক এই জায়গাটা বরাবর। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, চাইলে স্ট্রোকে নিতে পারেন। স্ট্রোকের কালারটা এটা দিয়ে দিবেন। এতটুক নিলাম। এরপরে আরো দুইটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, এটার একটু স্ট্রোক বাড়িয়ে দিই আপনাদের বোঝানোর জন্য। রাউন্ড করতে হবে, যে কোনো একটা কর্নার ধরে আমরা এভাবে রাউন্ড করে দিব, ঠিক আছে? এরকম থাকবে। দেন আরো একটা রেক্ট্যাঙ্গেল নিব, বাইরে নিলেও সমস্যা নাই। এটাকে আমরা ফিল কালার করে দিব। আরো একটা নিতে হবে।
এটাকে নিলাম এতটুকু। এখন এই যে রেক্ট্যাঙ্গেল গুলা নিয়েছি এটাকে মিলিয়ে দিব। এটার কালার কি হবে? ইয়েলো কালারটা হবে এইটা, আর এটা যা আছে তাই থাকবে, তাই না? তাহলে এটাকে আমরা একটু এই পাশে মিলিয়ে দেই। মিলিয়ে দেওয়ার পরে এটাকেও নিচ থেকে মিলিয়ে দিব। এখন এই যে নিচে যে কর্নার আছে দুইটা দেখেন, 4টা কর্নার পাবেন আপনারা রাউন্ড করার জন্য, কিন্তু কর্নার আমরা রাউন্ড করব কয়টা? 2টা, এইটা আর হচ্ছে এটা। শিফট প্রেস করে দুটো ধরলাম, দেন আমরা রাউন্ড করে ফেলবো। হয়ে গেল। বাকি থাকলো কোনটা? এইটা। এইটারও আমরা 2 কর্নার ধরবো। কোন 2 কর্নার? এই উপরেরটা, তাই না? এটাকেও আমরা রাউন্ড করে দিব। একটা ব্যাপার দেখেন, এটা রাউন্ড কিন্তু ওইভাবে হয় নাই। বিষয়টা হচ্ছে এটা চাঁদের মতো রাউন্ড হবে, তাই না? অর্ধগোল যেটা, ইলিপস নেওয়া দরকার নাই, আমরা এটাই করে দিতে পারবো, পারবো না? এখন আমরা চলে যাব কার্ভেচার টুলে। কার্ভেচারে এসে এখানে একটা পয়েন্ট নিলে, এই পয়েন্টকে যদি আমরা উপরের দিকে ঠেলে দিই, ঝামেলা বেশি না, এটাকে আগে থেকে একটা পয়েন্ট নিয়ে নিলে হয়ে যাবে। এখন এই পয়েন্টটা যদি এভাবে নিয়ে নিই, হয়েছে না? এখন আমরা যদি ডিরেক্ট সিলেকশনে যাই, এই কর্নার, দেন এই কর্নার, এবার আমরা যদি এটাকে কার্ভ করি, দেখেন মিলে যাবে। এরপরে যে কাজটা করতে হবে, এটাকে আমরা ধরে ছোট করে দিতে পারবো। কতটুক নিতে হবে এটা মাথায় রাখতে হবে। তারপরে বেশি একটা ভালো দেখাচ্ছে না, তাহলে এই পয়েন্টটাকে আমরা আবার একটু উপরের দিকে তুলে দিতে পারি, এভাবে হবে। দেখেন এখন মিলে গেছে, তাই না? তো এবার আমরা এটাকে ছোট করে দিতে পারি আর একটু, যেহেতু লাগবে আমাদের ছোট ফুল থেকে নিচে। এই দেখেন পুরোপুরি মিলে গেছে, হয়েছে না? এরপর লিখে দিতে হবে কি? সবুজেই সজীবতা। আমরা এই কালারটা ইয়েলো দিয়ে দিতে পারি, দেখি কেমন দেখায়। হ্যাঁ, ইয়েলোটাই ভালো লাগবে। এবার চলে আসবো টাইপ টুলে। টাইপে আসার পরে এখান থেকে ক্যারেক্টারে চলে যাবেন। যাওয়ার পরে যদি অ্যাসেসর আপনাদের কোনো ফন্টের নাম বলে, সেই অনুযায়ী ফন্ট নিতে হবে, ঠিক আছে? আর যদি বলে যে আপনারা যে কোনো ফন্ট দিয়ে করেন, তাহলে আপনাদের মন মর্জি একটা বাংলা ফন্ট নিয়ে নেবেন। এখানে আমি সুতনি এমজে দিলাম। রেগুলার আছে, রেগুলার থাকতে লাগুক। ফন্ট সাইজ একটু কমাই দিই, 140 থাকুক। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করে সফটওয়্যার থেকে বাংলা করে নিলাম। এবার লেখা শুরু করি। লেখা শেষ। এই যে লেখাটা শেষ হওয়ার পরে আপনারা চাইলে এখন ক্যারেক্টার থেকে ফন্ট চয়েস করতে পারেন আলাদাভাবে। আমি এখানে রাখলাম। দেখি বাংলা আর কি কি ফন্ট আছে যেটা এটার সাথে ম্যাচ করবে। আমরা এটা দিয়ে দিই, বোল্ড দিয়ে দিলাম। পিঙ্কি এমজে, কি দিলাম? পিঙ্কি এমজে। এটা দিয়ে এবার কালারটা দিব কি? হোয়াইট। এখন এটাকে এখানে মিলাই দিতে হবে। তার জন্য ফন্ট সাইজ
ছোট করে দিতে পারেন অথবা এখান থেকেও অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে যে কাজটা করতে হবে সবগুলোকে একত্রে ধরবেন, ধরার পরে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলেন অ্যাগেইন, আমি এইটাকে আর এইটাকে দুটোকে ইউনিট করে দিতে চাই পাথফাইন্ডার থেকে, তাহলে এটার আলাদাভাবে অ্যাড থাকবে না। কথা বুঝতে পারছি? আর এইখানে দেখেন এই যে ইয়েলো যেটা ছিল এটা কিন্তু হালকা একটু ভিতরে ঢুকে গেছে, এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। অ্যাসেসর যিনি থাকবেন তিনি কিন্তু এগুলা খুব সূক্ষ্মভাবে দেখবে, এর জন্য আমিও আপনাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি। দেখেন এটা চলে গেছে মিডিল পয়েন্টে, এটাকে আমরা নিয়ে চলে যাব কোথায়, এই বাহিরের যে পয়েন্ট আছে এই পয়েন্টে। ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এই সবগুলোকে গ্রুপ করে দিতে হবে, এই তিনটাকে আমরা গ্রুপ করি আগে আলাদাভাবে করলাম, এরপরে এইটা দেন এইটা অ্যালাইনমেন্ট করে ফেলি, হয়ে গেল। এরপরে হচ্ছে এইটা দেন হচ্ছে এটা অ্যালাইনমেন্ট করে ফেলি, শুধু সেন্টার করব, কাজ শেষ। এই ছিল আমাদের সবুজের সজীবতা যে লোগোটা, তার ভিডিওটা আপনারা দেখে দেখে সুন্দরভাবে করবেন।